ঢুকে বিভিন্ন প্রকার দেবদেবীর আরাধনার কথা বলছেন, কিন্তু ভেবে দেখুন তো আমাদের সত্যি কি কোনো দেবদেবীর পুজোর জায়গা ছিল, নাকি প্রকৃতির কোনো স্থান ছিল? সেই স্থানগুলোকে আজকে এই মনোবাদীরা দখল করে রাম পুজো হচ্ছে, হনুমান পুজো হচ্ছে, বিভিন্ন দেবদেবীর পুজো তারা তৈরি করছে। আর যদি দুর্গা পূজা করতেই হয় আমি তাদেরকে বলবো করুন, আমরা বাধা দেব না, আমরা কিচ্ছু বলবো না, কিন্তু তার ভিতরে একটা শর্ত আছে, বলবো আমাদের মহান সম্রাট মহিষাসুরকে সেখান থেকে হটিয়ে দিতে হবে। ওই বিকৃতির মূর্তি আমরা দেখতে পারবো না। আমাদের মহান সম্রাটকে ছলনার সাহায্যে এইভাবে ঘুমন্ত অবস্থায় ত্রিশূল বিদ্ধ করা, এইটা বিশ্বের দরবারে এইরকম বিভৎস একটা মূর্তি দেখা যায় না। অথচ দেখুন এই দুর্গা পূজা বেশি দিনের নয়, খুব অল্প দিনের প্রথম পূজা প্রচলন করেন বর্তমানে বাংলাদেশ অর্থাৎ পূর্ববঙ্গের রাজশাহী ডিস্ট্রিক্টের তাহের কংসনারায়ণ খাঁ। তিনি প্রথম এই পুজোটা প্রচলন করেন। কেন জানেন? তখন ছিল ব্রিটিশ সরকার, ব্রিটিশদেরকে সন্তুষ্ট করার জন্য পূজা করা হতো, সামনে পিছনে বাইজি রাখা হতো, সেখানে তাদের মদের ফোয়ারা উঠতো, ফর্শ রাখা হতো এই দুর্গা পূজাটাকে। কেননা তাদের খেতাব পাওয়ার ব্যাপার ছিল, রায় বাহাদুর, চৌধুরানী, চৌধুরী, বিভিন্ন উপাধিতে তাদেরকে ভূষিত করা হতো। এই ইংরেজরা, এই ব্রিটিশ সরকার তখন এইগুলো করেছেন। তখন ওই সমাজের যারা জমিদার স্থানীয় লোকেরা ছিলেন তারা দেখলেন একজন করছে, এত টাকা খরচা করে, আমার যখন আছে আমি কেন করব না, রেশারেশি করে একের পরে এক প্রত্যেকটা জমিদার তাদের আয়ত্তে নিয়ে এলো পূজাটাকে। এটা কিন্তু পূজা হিসাবে তারা কখনো দেখেনি, তারা এটা উপঢৌকন হিসাবে দেখেছেন, এটা জানতে হবে। আর এই যে দেবী, এ দুর্গা নয়, দুর্গা শব্দের অর্থ কি আমাদের জানতে হবে। যিনি দুর্গা রক্ষা করেন তিনি হচ্ছে দুর্গা। এখানে দুর্গা কিন্তু স্ত্রীবাচক নয়, এটা পুরুষবাচক শব্দ, অর্থাৎ হুদুর দুর্গা। সেই দুর্গাটাকে এই ব্রাহ্মণ্যবাদ সমাজ হাইজ্যাক করে নিয়ে দেবী দুর্গা বানিয়েছেন। আচ্ছা, কখনো কি সম্ভব মহিষের পেট থেকে মানুষ বেরোয়? এ কখনো হয়? 10টা হাতের ব্লাউজটাকে বানায় বলতে পারবেন কোন দর্জি বানাতে পারে? গণেশের মূর্তিটা আপনারা দেখুন, আমি তো বলবো একটা প্রতিবন্ধী ছেলে, সে এছাড়া তাকে কিছু বলা যায় না। সে খেতে ভালোবাসে, সে শুধু খেয়েই যায়। সমাজের কি কল্যাণ করেছে বলতে পারবেন? এত দেব দেবী কোথায় এখন বলুন তো? দেশ দিনে দিনে কেন এত নিম্ন স্তরে চলে যাচ্ছে? এত দেবদেবী যদি থাকবে, এত প্রলয় কেন হচ্ছে? ছোট ছোট শিশুরা কেন ধর্ষিত হচ্ছে? 3 মাসের বাচ্চাকেও ছাড় দিচ্ছে না এই সমাজ। কোথায় আমাদের তখন দেবদেবীরা থাকে বলতে পারেন? কোথায় লুকিয়ে থাকে? আমাদেরকে এসব জিনিসগুলো নিজের মনকে বলতে হবে, নিজেকে জিজ্ঞাসা করতে হবে, এটা সত্যি হতে পারে না হতে পারে না। আমাদের কাছে যেমন চাঁদ, সূর্য, আকাশ, পৃথিবী, গাছপালা, প্রকৃতি যেমন সত্যি, এইগুলো কি সত্যি? সেটা কি কখনো আমাদের মনে প্রশ্ন জাগে না? আজকে যদি এই জঙ্গলমহল এরিয়ায় যদি দুর্গা পূজা হয়, সেটা এর থেকে অপমানের আর কিছু হতে পারে না।
আপনারা কেন সেটা করবেন জানি না, করা উচিত নয়। আজকে দাসাই না আসতে আসতে দেখলাম একটা টিম নাচ করতে করতে যাচ্ছে, তারা ভিক্ষা নিচ্ছে। আমি যতদূর জানি এই কটা দিন ছাড়া এই সাঁওতাল খেরোয়াল মুন্ডাকল যারাই আছেন না কেন কেউ এই ভিক্ষা দেয় না আমি জানি, কিন্তু এই কটা দিন তারা ওই শাড়ি নাচে, শাড়ি পুরুষেরা শাড়ি পরে ছদ্মবেশ ধারণ করে ভুয়াং নিয়ে নাচ দাসাইয়ের নাচ করতে করতে হায়রে হায়রে করতে করতে তারা পিছন দিকে যায়। এই যে নাচটা আপনারা করেন পিছন দিকে কেন, এর কারণ আছে, এগুলো আমাদের জানা দরকার, জানতে হবে, চেষ্টা করতে হবে। আমি তো বলবো আপনারা অনেক ভাগ্যবান ভাগ্যবতী যে এখানে আপনারা এসব করতে পারছেন। আপনাদের তাই বেশি বেশি করে লোক সমাবেশের দরকার। আমাদের কলকাতা শহরে আমরা এগুলো করতে পারি না, আমাদেরকে পারমিশন দেওয়া হয় না, এরকম খোলা মাঠ আমরা পাই না, তাই আমরা করতে পারি না। তবু করেছি। মহালয়ার দিন শিয়ালদা স্টেশনে 9 নম্বর 9 প্ল্যাটফর্মের পাশে আপনারা যদি কেউ যান এখনো গিয়ে দেখবেন ছাতা টানানো আছে, নীল ছাতা টানানো আছে। আমরা করে সংবিধান বাঁচাও সমিতি আমরা জোর দিয়ে সেটা করতে পেরেছি। সমস্ত রকম বাধা বিপত্তি কাটিয়ে প্রচুর লোকের সমাবেশ করেছি আমরা করমডাল পুঁতে। আমাদের যদিও কোনো মূর্তি ছিল না, ছবি দিয়ে আমরা করেছি। আমি প্রতিবার আমার এয়ারপোর্ট এরিয়ায় করি, আমি সেখানেও বাড়ি গিয়ে করব। ভয় পেলে ভয় দেবে। আপনি যদি ভয়কে জয় করতে পারেন দেখবেন আপনার কাছে কেউ ঘিসতে সাহস পাবে না। আজ বিজেপি বলুন, তৃণমূল বলুন, সিপিএম বলুন, কংগ্রেস বলুন, কেউ কি আমাদের সমাজের কথা ভেবেছে? আজকে আপনারা একটা দিন যদি কাজ না করেন কোন সরকার কি আপনাকে খেতে দেবে না। অথচ কিন্তু দেওয়ার মতন জায়গা করে রেখেছেন বাবা সাহেব। বিধবা ভাতা করেছেন, যুবশ্রী আর কন্যাশ্রীতে চালু করছেন, এগুলো অনেক আগে হয়ে আছে, কিন্তু এরা কেউ আমাদেরকে সেগুলো দেবে না। ওই একটা জায়গা দেবে, সেটা একটা প্রজেক্ট বানিয়ে সরকারকে জমা দিয়ে কোটি কোটি টাকা এরা লুট করবে। এরা লুট তো নাচ এটা চলছে। আমাদের সমস্ত ঘর বাড়ি জমি জায়গা অর্থ সম্পদ সব কেড়ে নিচ্ছে, আমাদের হাত পেটা খেতে দিচ্ছে। তবুও আমার সমাজ কেন বোঝে না? কেন তারা জানে না? খিদের জ্বালা বোঝে না কেন? আজকে বুঝতে হবে প্রত্যেককে। আমরা প্রতিজ্ঞা করেছি সংবিধান বাঁচাও সমিতি কোন রাজনৈতিক দলের ছত্র ছায়ায় যাব না। আমরা নিজেদের লড়াই নিজেরা করব। তার জন্য 6ই ডিসেম্বর আমরা রাজপথ স্তব্ধ করে দেব। কয়েক লক্ষ লোক নিয়ে আমাদের সমস্ত দাবি দাবা নিয়ে মাঠে নামবো, রাজপথে নামবো। জায়গা নেই, দেওয়ালে পিঠ থেকে গেছে। যদি আপনি মরতে চান আর যদি বাঁচতে চান, যে কোনো একটা রাস্তা আপনাকে বাঁচতে হবে। যদি বাঁচতে চান আপনাকে সামনে এগোতে হবে, আক্রমণ করতে হবে, অস্ত্র দিয়ে নয়, বুদ্ধি দিয়ে, সাহস দিয়ে, মনোবল দিয়ে আমাদেরকে সমস্ত কিছু অতিক্রম করতে হবে। এই সৎ সাহস যদি থাকে জয় আমাদের হবেই, জয় আমরা হবই। আজকে আমি ভয় পাই না কাউকে। আমার সমস্ত রেকর্ডিং চলে যায় স্বরাষ্ট্র দপ্তরে। আমি প্রথম লিস্টে আছি। কি করবে? মেরে ফেলবে, জেলে পড়বে। ওদের তো অস্ত্রই আছে, আর তো কিছু নেই। করুক, আমার জন্য যদি আমার সমাজ বেঁচে যায় সেই মৃত্যুটাকে আমি শহীদ
শহীদ হিসাবে মেনে নেব এবং আমি নিজেকে নিয়ে নিজে গর্ববোধ করব, কিংবা আমার পরিবার সেটা নিয়ে গর্ববোধ করবে, আমার সমাজ গর্ববোধ করবে। তো সেখানে আমি প্রত্যেককে বলবো হুজুর দুর্গা সম্পর্কে জানতে হবে। দরকারে আপনারা যদি গোষ্ঠী দ্বন্দ্ব আপনাদের মধ্যে থাকে প্রচুর পরিমাণে করুন, সংখ্যা বাড়ান। এটাকে আমাদের সত্তাটাকে জাগাতে হবে, আমাদের পূর্বপুরুষ সম্পর্কে জানতে হবে। আমাদের যারা বাপ ঠাকুরদারা ছিলেন তারা শিক্ষিত হতে পারেননি, তাই তারা জানতে পারেননি। আমরা যখন কিছু শিক্ষিত হয়েছি শুধু চাকরির জন্য নয়, সমাজের জন্য করতে হবে। যেমন চাকরি করতে হবে পেটের জন্য, তেমনি সমাজের জন্য করতে হবে। অতএব প্রত্যেক মা বোনেদেরকে বলবো, খাও বা না খাও সন্তানকে সুশিক্ষিত করো। এটা আমাদের বাংলার গুরুচাঁদ ঠাকুর শিক্ষার কথা বারবার বলে গেছেন। বিদ্যাসাগর কিন্তু আমার সমাজের কথা বলেননি, তিনি বলেছেন তার সমাজের কথা। এই যে দেখুন সতীদাহ প্রথা ছিল, সেটা কিন্তু আমাদের সমাজে ছিল না। ওই ব্রাহ্মণ্যবাদীদের ঘরের মহিলাদের কিন্তু সতীদাহ করা হতো। আমরা কিন্তু শূদ্রের মধ্যে কখনো ছিলাম না, সেই শূদ্রের মধ্যেও কিন্তু আমাদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে। আমরা ছিলাম চণ্ডাল, চণ্ডাল থেকে হলাম নমশূদ্র, আমাদেরকে সেই শূদ্রের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর আপনাদেরকে বীর জাতি দেখবেন, জাতির মধ্যে প্রথম হচ্ছে অসুর জাতি। এটা না জানলে লড়াইটা হবে কোত্থেকে? লড়াইটা করতে হবে। তো আমি আশা করব এবছর যা করেছেন আগামী বছর আমি যেন, বা আমার সংবিধান বাঁচাও সমিতি পুরো টিম যদি আজকে আসতো, আমার একটু খারাপ লাগতো। আমি এসেছি কারণ আমাদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে যেতে হচ্ছে, বিভিন্ন জায়গায় বার্তা পৌঁছাতে হচ্ছে। 6 ডিসেম্বর আমরা প্রোগ্রাম করব, আপনারা প্রত্যেকে যাবেন, দেখবেন আমরা কি করি সেদিন। সমস্ত কলকাতাটাকে কিভাবে আমরা নীল করে ফেলি। কোন রাজনৈতিকের নেতাদের কথায় নয়, কোন রাজনৈতিক নেতা নেই, আর আমাদের মধ্যে কোনো নেতা নেই, আমরা সবাই নেতা। আমরা এইরকম সবাই মাঠে বসে থাকবো, এরকম মঞ্চ নেই আমাদের, স্পেশাল কোনো গেস্ট নেই, আমরা সবাই সমান। তো সেই কথা মাথায় রেখে আমি আর বেশি বক্তব্য রাখবো না। আপনারা আগামী বছর আপনাদের ভুল ভ্রান্তি যাই হোক না কেন মিটিয়ে ফেলবেন এবং মাঠটাকে ভর্তি করবেন, এই আশা রেখে সবাইকে আবার অভিনন্দন জানাই। আবার হুজুর দুর্গার বীরত্বের কাহিনী কিছুটা জানিয়ে সবাইকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে এই শহীদ সভায় আজকে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় হুজুর দুর্গার জয়, জয় মহিষাসুরের জয়, জয় ভীম, জয় ভারত।